কারণ ঠিক করে আমরা জপ করতে পারছি না বলে। কেন ঠিক করে জপ করতে পারছি না? কারণ জপের সময় আমরা অনেক কিছু করছি জপ বাদ দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে। সত্যভাব প্রভু ভালো আছেন? হরে রাম 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 হরে হরে। মায়াপুরে কবে যাবেন? হরে কৃষ্ণ। আচ্ছা, তোমার জপমালা আছে? ব্রজনাথ জপমালা আছে? নেই। আমরা ইস্কনে যোগদান করেছি ভালো ভক্ত হওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তো আমরা ইস্কনে যোগদান করিনি। ইস্কনে যোগদান করার উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া। কেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাইছি? কারণ ওইটি হচ্ছে আমাদের নিত্য আলয়, ওটি হচ্ছে আমাদের নিত্য স্থান। এখন যেখানে আছি আমরা, এই জড়জগৎ, এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়, এই জড়জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখানে শান্তি নেই, এখানে সুখ নেই, এখানে আনন্দ নেই, অনেক দুঃখ কষ্ট এবং অনেকভাবে আমাদেরকে প্রতারিত হতে হয়। আমরা অনেক চেষ্টা করি বিভিন্নভাবে ভালো থাকার জন্য। কে বলতে পারবে আমি খুব ভালো আছি? সত্যিকারের কে বলতে পারবে? কেবলমাত্র ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করেই ভালো থাকা যায়, অন্য কোনো উপায় নেই। এই জড়জগতে কষ্ট পাওয়ার আসল কারণ হচ্ছে ভগবানকে ভুলে থাকা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ঠিকই তো হচ্ছিল। আপনাদের শুনতে কোনো অসুবিধা আছে? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমাদের দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানকে ভুলে থাকা। আর সেই জন্য আমরা হচ্ছে ভক্তি জীবনে যা কিছু করি না কেন, তার চরম উদ্দেশ্য হচ্ছে যাতে ভগবানকে আমরা স্মরণ করতে পারি, না ভুলে যাই। ভগবানকে ভুলে থাকার ফল যদি কষ্ট হয়, তাহলে আনন্দের উৎস হচ্ছে ভগবানকে স্মরণ করা। সেই জন্য শাস্ত্রের বর্ণনা করা হয়েছে, স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন জাত উচিত সর্ববিধি নিষেধস্যোর এতৈর এব কিঙ্করা। শাস্ত্রের যত নিয়ম কানুন আছে, সমস্ত শাস্ত্রের নিয়ম কানুনের উদ্দেশ্যই হচ্ছে সর্বক্ষণ ভগবানকে স্মরণ করা এবং কখনো ভগবানকে না ভুলে থাকা। আমাদের জীবনের এখন যা পরিস্থিতি, কতক্ষণ আমরা ভগবানকে মনে রাখি আর কতক্ষণ ভগবানকে ভুলে থাকি। যতক্ষণ ভগবানকে আমরা ভুলে থাকি ততক্ষণই আমরা খারাপ থাকি, আর যতক্ষণ ভগবানকে আমরা স্মরণ করি, এই জড়জগতের অনেক দুঃখ কষ্টের মধ্যেও আমরা কিন্তু ভালো থাকতে পারি। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন আমাদের পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ। আজকে সকালে এখানে আসার আগে আমি গুরু মহারাজের কাছে গিয়েছিলাম দর্শন করতে, কিছু বলতে ওনাকে যে আমি প্রচারে যাচ্ছি,
আমি কালকে রাত্রিবেলা এসেছি, কলকাতায় প্রোগ্রাম করে প্রায় 10:30 11টার দিকে। আবার আজকে সকালে গুরু মহারাজকে দর্শন করে আবার মায়াপুর থেকে এখানে ড্রাইভিং করে এসেছি। আমি যখন যাই তখন গুরু মহারাজ একটু বিশ্রাম করছিলেন। তা আমি সেবককে জিজ্ঞাসা করছিলাম যে গুরু মহারাজ কতক্ষণ বিশ্রাম করবেন? বুঝলো 5 মিনিট। সত্যিকার দেখলাম 5 মিনিট পরে গুরু মহারাজ উঠে গেলেন। গুরু মহারাজের শারীরিক যে অবস্থা, এটা যদি কেউ দর্শন করে, বিশেষ করে কাছ থেকে, আমরা তো অনেক সময় দূর থেকে দেখি গুরু মহারাজকে, কাছ থেকে কেউ যদি গুরু মহারাজকে দর্শন করে এবং উনি কিভাবে প্রসাদ পান, উনি কিভাবে বিশ্রাম করেন, উনার যে দৈনন্দিন যে কর্মসূচি, যদি কেউ যদি দেখে, কারোর পক্ষে এটা বলা সম্ভব না যে উনি খুব আনন্দে আছেন, সম্ভব না। কিন্তু যারা গুরু মহারাজকে খুব কাছ থেকে দেখেছেন বা দেখেন, তারা উপলব্ধি করেন যে কিভাবে এত প্রতিবন্ধকতার মধ্যেও গুরু মহারাজ সব সময় পুরো কৃষ্ণ ভাবনামৃতের আনন্দে ডুবে রয়েছেন। শারীরিক যতটুকু অসুবিধা আছে, যতটুকু করতে হয় উনি করেন, কিন্তু এই সমস্ত শারীরিক প্রতিবন্ধকতা কখনো কোনো পর্যায়ে গুরু মহারাজকে প্রভাবিত করতে পারে না। ওনার এই শারীরিক অবস্থায় উনি যা করছেন, আমার জানা মতে সুস্থ শরীর নিয়ে এতটা করছেন, আমার জানা মতে আমি তো খুঁজে পাই না। তাহলে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃতের পথে আটকাচ্ছে কে? আমাদের একটু কিছু হলে আমরা কত অজুহাত খুঁজি, তাই না? সংসারের অনেক ঝামেলা আছে, সেই জন্য ভালো ভক্ত হতে পারছি না, ভক্তি জীবন ঠিকমতো করতে পারছি না। ছাত্রছাত্রীরা বলে আমাদের এখন পড়াশোনা, সেই জন্য জব করতে পারছি না। মায়েরা বলবেন সংসারের অনেক কাজ, ছেলে মেয়েকে মানুষ করা, আমার জব করার সময় নেই, ভালো ভক্ত হওয়ার সময় নেই। প্রভুরা বলবেন ব্যবসাতে, কর্মজীবনে অনেক ব্যস্ত, আর যখন বৃদ্ধ হয়ে যাবে, প্রভু আমার শরীরটা টানছে না। তাহলে কোন অবস্থায় ভক্তি জীবন করব? ছাত্র অবস্থায়, যুবক যুবতী অবস্থায় এক রকমের ব্যস্ততা, কর্মজীবনে আরেক রকম ব্যস্ততা, বৃদ্ধ অবস্থায় আরেক রকম ব্যস্ততা। তো ভক্তি জীবনটা করব কখন? যারা অজুহাত দিতে চায় ভক্তি জীবনে ভালোভাবে প্রবেশ না করার জন্য, এবং যারা অজুহাত দিতে চায় এই কারণে আমি ভক্তি জীবন ঠিকমতো করতে পারছি না, তাদের কাছে কিন্তু লক্ষ কোটি অজুহাত আছে। এবং যারা প্রকৃতপক্ষে ভালো ভক্ত হতে চায়, এই জড়জগতের কোনো প্রতিবন্ধকতাই তাদেরকে প্রভাবিত করতে পারে না। আমরা কোন পর্যায়ে? আমরা কি অজুহাত খোঁজার পর্যায়ে, না সত্যিকারের ঐকান্তিকতার সহিত সর্ব অবস্থায় আমরা আপ্রাণ চেষ্টা করি ভালো ভক্ত হওয়ার জন্য? ভগবানকে কিন্তু
এই মনোভাবই খুব আকর্ষণ করে যখন ভগবান দেখেন যে সর্বাবস্থাতেই সে শরণাগত, কেবল সুখে বা কেবল দুঃখে না, সুখে দুঃখে। অনেক সময় দেখবেন আমরা অনেক সময় মন্দিরে আসি কারণ আমাদের মনটা খারাপ, আমাদের আত্মীয় স্বজনের শরীর খারাপ, ছেলে মেয়েদের পরীক্ষা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ কি না? উচ্চস্বরে। আজকের মনটা খুব ভালো, চলো মন্দিরে ভগবানকে প্রণাম করে আসি, ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আসি। ওইরকম কিন্তু হয় না। আজকের মনটা বলছে একটু ঘুরে আসি। মনটা ভালো, সেই জন্য চলো একটু ঘুরে আসি। মনটা খারাপ, এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, এখানে অপারেশন, এর পরীক্ষা, তার পরীক্ষা, চলো মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তাহলে কি হলো? ভগবানের সাথে একটু ব্যবসার করার মতো হয়ে গেল না? হে প্রভু, এই 500 টাকা প্রণামী দিলাম, আমার ওই আত্মীয় স্বজনের পরীক্ষা বা অপারেশন বা কিছু একটা আপনি ঠিক করে দেন। এটাকে ভালোবাসা বলে না এটাকে ব্যবসা বলে? কি বলে? অনেকে কিছু বলছেন না, কি বলে? এটা ভগবানের কাছে কিছু চাইছে, মানে আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দাও, তো ব্যবসা। ব্যবসা। কিন্তু ভক্ত্যা মাম অভিজানাতি, ভগবানকে জানা যায় কেবল ভক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে না। এটা খুব ভালো যে যারা মন্দিরে আসছেন কারণ তাদের পরিস্থিতি ভালো না, এটা কিন্তু ভালো। কমপক্ষে তারা ভগবানের কাছে আসছেন, তার তো এখানে ওখানে দৌড়াচ্ছে না। अकामा सर्वकामो वा मोक्षकामा उदारति तीव्रेण भक्ति योगेन येत पुरुषम परम। এটা খুব ভালো যে সে অকাম হোক, তার কোনো কামনা বাসনা নেই, বা সর্বকাম বা সমস্ত কামনা বাসনা, কমপক্ষে সে ভগবানের কাছে আসে, এটা খুব ভালো। এইটা হচ্ছে প্রথম পদক্ষেপ, খুব ভালো। এখন আমাদেরকে শিখতে হবে যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হবে, ব্যবসার জন্য না। এইখানে চৈতন্য ভাগবতের বর্ণনায় সেই ভাগ্যবান ব্যক্তি, সে পূজনীয়, সবার কাছে পূজনীয়, তথাপিও সেই পূজ্য সর্বশাস্ত্রে কয়। সেই ব্যক্তি সবার কাছে পূজনীয় যিনি হচ্ছেন ভগবানকে প্রকৃত অর্থে ভালোবাসতে পেরেছেন। আমি একটা উদাহরণ দেই। আপনার সন্তান, তার গায়ের রং ফর্সা বা তার গায়ের রং একটু কালো, তার উপর কি নির্ভর করে মায়ের ভালোবাসা? হ্যাঁ কি না? আমার ছেলের গায়ের রং একটু ফর্সা, সেই জন্য আমি অনেক ভালোবাসি তোকে, বা তোর গায়ের রং একটু কালো, সেই জন্য তোকে বেশি ভালোবাসি না, এরকম হয় না। কেন? কারণ সেখানে ভালোবাসাটা হচ্ছে প্রধান। ভগবান আমাকে দুঃখ দিক বা ভগবান আমাকে ভালো রাখুক, ভগবান হচ্ছেন ভগবান। ভগবান আজকের কোনো না কোনোভাবে আমাকে ভালো রেখেছেন, সেই জন্য হে প্রভু তোমার জয় হোক। আগামীকাল কোনো কারণে আমি ভালো নেই, সেই জন্য প্রভু আমি তোমাকে মানি না, তোমাকে আমি স্বীকার করি না, তুমি আবার কেমন ভগবান? ভক্তের মনোভাব এইরকম নয়। মার হবি, রাগ হবি, जो इच्छा तुहारा,
ভক্তি ঠাকুর গিয়েছেন যে হে প্রভু, তুমি আমাকে মারো বা তুমি আমাকে রাখো, তুমি হচ্ছে আমার প্রভু। শ্রীমান মহাপ্রভুও কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আশ্লিষ্য বা পাদরতম পিনুষ্টু মাম আদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণস্তু সএব নাপরাহ। হে কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন দাও, তুমি আমাকে লাথি মারো, তুমি আমার প্রাণনাথ। এটি হচ্ছে প্রকৃত ভক্তির মনোভাব, ভক্তের মনোভাব, প্রকৃত শরণাগত ভক্তের মনোভাব। ভগবান এই জড়জগৎ এমন সৃষ্টি করেছেন যে এই জড়জগতে আমরা যতই আপ্রাণ চেষ্টা করি না কেন ভালো থাকার জন্য, কখনো সম্ভব না। এই শরীরের গঠনটাই এমন, কিছু সময় ভালো, কিছু সময় খারাপ। এই জড়জগতের সম্পর্ক এমনই যে আমরা যতই চেষ্টা করি ভালো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, কখনো ভালো হবে, কখনো খারাপ হবে। যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এইটি হচ্ছে এই জড়জগতের স্বভাব। আমরা কেউ পরিবর্তন করতে পারবো না। কিন্তু যদি আমরা সত্যিকারের পরিবর্তন নিয়ে আসতে চাই, ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ। কিরকম আত্মসমর্পণ? মা রবি রাখ হবি যে ইচ্ছা তোহারা। আমাদের জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সেই স্তরে আসা, যেই স্তরে আমরা কখনো কোনো পর্যায়ে কোনো পরিস্থিতিতে ভগবানকে দোষারোপ করব না। কুকর্ম করব আমি, আর দোষারোপ দেব ভগবানকে। খুব সাবধান। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়। বর্ণাশ্রম হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যাকে আমরা পিতা এবং মাতা রূপে পেয়েছি, যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে আমরা জন্মগ্রহণ করেছি, এটা গুণ এবং কর্ম অনুসারে। প্রত্যেকটি পরিস্থিতিতে আমরা সেই স্তরে আসতে চাই, যেই স্তরে যে অনুকূল পরিস্থিতিতে এবং প্রতিকূল পরিস্থিতিতে, প্রত্যেকটি পরিস্থিতিতে কিভাবে ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ। এইটি হচ্ছে প্রকৃত ভক্তের মনোভাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন প্রকৃত ভক্তের মনোভাব হচ্ছে সে নামের উপরে, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের উপরে পূর্ণ বিশ্বাস। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। যে ভগবান এই কলিযুগে নাম রূপে অবতীর্ণ হয়েছেন। নামের প্রতি পূর্ণ বিশ্বাস। হরিদাস ঠাকুর আমাদেরকে সুন্দর করে শিখিয়েছেন কিভাবে হরিদাস ঠাকুর যখন আদিসপ্তগ্রামে, নাম শুনেছেন আদিসপ্তগ্রাম? কারা কারা গিয়েছেন আদিসপ্তগ্রাম? জাননি? আদিসপ্তগ্রাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব স্থান, কলকাতার একদম কাছে। তো আদিসপ্তগ্রামে হরিদাস ঠাকুর গেলেন এবং উনি হিরণ্য ও গোবর্ধন মজুমদারের বাড়িতে থাকলেন। শাস্ত্রে বর্ণনা রয়েছে, যেহেতু রঘুনাথ দাস গোস্বামী হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছিলেন, সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে দর্শন করার পরম সৌভাগ্য পেয়েছিলেন। তো একদিন এক
ভক্তি সভায়, বৈষ্ণব সভায় বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা এসেছেন এবং আলোচনা হচ্ছে নামের মহিমা। হরিনামের মহিমা কি, ভগবানের দিব্য নামের মহিমা কি। তো কেউ কেউ বলছেন যে নামের মহিমা হচ্ছে কেউ যদি একবার ভগবানের নাম করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না, সে মুক্তি পাবে, তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না, সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে। এইভাবে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা তারা হচ্ছে নামের মহিমা বর্ণনা করছেন। হরিদাস ঠাকুর বললেন, হরিদাস কহে নামের এই দুই ফল নহে। পণ্ডিতরা দুটি বিষয় বলেছেন নামের ফল। বলুন হরে কৃষ্ণ। জেগে থাকবে, জেগে থাকবে, জেগে থাকবে। নামের দুটি ফল পণ্ডিতরা বলেছে, একটি হচ্ছে মুক্তি, আর একটি হচ্ছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া। হরিদাস ঠাকুর বললেন নামের প্রকৃত ফল কিন্তু এটা না। নামের প্রকৃত ফল হচ্ছে নামের ফল কৃষ্ণ পদে প্রেমচয়। নামের প্রকৃত ফল হচ্ছে কৃষ্ণ প্রেম। আর এই যে পাপ থেকে মুক্তি পাওয়া বা হচ্ছে সমস্ত ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আনুষঙ্গিক ফল, এটা স্বাভাবিক জিনিস। ঠিক যেরকম তাহার দৃষ্টান্ত জয়সে সূর্যের প্রকাশ। সূর্য যখন উদয় হয়, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, হে প্রভু তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তুমি দেখতে পাচ্ছ না সাউন্ড হচ্ছে বাইরে? অদ্ভুত। আমার মনে হয় না সত্যবাগ প্রভু এখানে এরকম করে কেউ মানে ক্লাস দেয়, এখানে মানে ক্লাস হয়, এখানে কথা বলে, ও ওখানে কথা বলে, যে যার মতো সে তার করে। নামের প্রকৃত ফল হচ্ছে কৃষ্ণ প্রেম, আনুষঙ্গিক হচ্ছে সমস্ত পাপ থেকে মুক্ত হবে আর মুক্তি পাবে। মুক্তি মানে ব্রহ্মতে লীন হবে। হরিদাস ঠাকুর বর্ণনা করছেন ঠিক সেরকম সূর্য যখন উদয় হয় তখন স্বাভাবিকভাবে আলো প্রকাশ পায় আর অন্ধকার দূর হয়। এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। ঠিক সেরকম কেউ যখন কৃষ্ণ প্রেম পাবে তো স্বাভাবিক এগুলো তো হবে। তখন সেইখানে একজন গোপাল চক্রবর্তী নামে একজন পণ্ডিত ছিলেন। তিনি প্রতিবাদ করলেন হরিদাস ঠাকুরের কথা। হরিদাস ঠাকুরকে নিন্দা করে বলে এটা ভাবুক এসে কোথা থেকে। কারণ হরিদাস ঠাকুর বলেছেন নামাভাসের ফলেই মুক্তি পাবে। নামাভাস, নামের তিনটি স্তর আছে, নাম অপরাধ স্তর, নামাভাস, তারপরে শুদ্ধ নাম। বলুন নাম অপরাধ, এটা প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে নামাভাস, বলুন। আর সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে শুদ্ধ নাম। মনে থাকবে আরেকবার, নাম অপরাধ, নামাভাস, শুদ্ধ নাম। হরিদাস ঠাকুর বলছেন নামাভাস স্তরেই মুক্তি পাওয়া যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর গোপাল চক্রবর্তী বলছে পাগলে কোথা থেকে এসছে, ভাবুক, কোনো শাস্ত্র জ্ঞান নেই। আরে হাজার হাজার বছর যোগীরা ধ্যান করে ত্যাগ করে মুক্তি পায়, আর এই ভাবুক বলছে নামাভাসে নাকি মুক্তি হয়, অশাস্ত্রীয় কথা। তখন সেই বিপ্র গোপাল চক্রবর্তী ক্রোধান্বিত হয়ে সবার সামনে বলছে, হরিদাস ঠাকুরকে বলছে, বিপ্রকয়ে নামাভাসে যদি মুক্তি নয় তবে তোমার নাক কাটি করহ নিশ্চয়। আমি তোমাকে বলছি যদি নামাভাসের ফলে যদি মুক্তি না হয় আমি তোমার নাক কেটে দেব। সবার সামনে হরিদাস ঠাকুরকে বলছে।
হরিদাস ঠাকুর অত্যন্ত বিনম্র চিত্তে বলছে, হে গোপাল চক্রবর্তী, আপনাকে নাক কাটতে লাগবে না, আমি নিজেই কেটে দেব। হরিদাস কহে, যদি নামাভাগসে মুক্তি নয় তবে আমার নাক কাটি এই সুনিশ্চয়। বৈষ্ণব অপরাধ হয়ে গেল গোপাল চক্রবর্তীর হরিদাস ঠাকুরের চরণে। এবং 3 দিনের মধ্যে গোপাল চক্রবর্তীর সারা শরীরে কুষ্ঠ রোগ হল এবং উনার নাকটি, গোপাল চক্রবর্তীর নাকটি আপনা আপনি খসে পড়ে গেছে, পুরো শরীর পুরো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, কীট শরীর কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু হরিদাস ঠাকুরের নামের প্রতি যে বিশ্বাস তা প্রকাশ পেল। দেখিয়া সকল লোকের হইল চমৎকার, হরিদাসে প্রশংসায় লোক করি নমস্কার। আমরা প্রত্যেকটা দিন কিন্তু ভগবানের দিব্য নাম করি, করি না? এখন সবাই করলেন, আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরেকবার উচ্চস্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ভগবানের নাম, দিব্য নাম আমরা গ্রহণ করছি, এখন ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে নামের প্রতি যাতে পূর্ণ বিশ্বাস আমাদের হয়, সেই দিকে নজর দিতে হবে। মানে কীরকম নজর দেব? এখানে কারা কারা প্রত্যেকটা দিন মালাতে জপ করেন, 1 মালা হোক বা 16 মালা হোক, কারা কারা মালাতে জপ করেন? হাত তুলুন। খুব ভালো। কারা কারা মালাতে জপ করেন না? হাত তুলুন। 2-3 জন হাত তুলেছেন। সত্যপ্রভু আপনি একটু দেখবেন কেন ওনারা মালাতে জপ করছেন না। তো যারা মালাতে জপ করছেন তাদের কাছে আমার বিনম্র প্রার্থনা, যখনই হরিনাম করতে বসবেন এই মনোভাব যেন আমাদের হৃদয়ে জাগরিত হয় যে প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হরিনাম করার সৌভাগ্য অর্জন করা মানে সাক্ষাৎ ভগবানের সামনে বসা, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এবং সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর সাথে হরে কৃষ্ণ মহামন্ত্রের কোনো পার্থক্য নাই। এবং সেই জন্য যখনই আমরা জপ করতে বসবো বা যখনই আমরা কীর্তন করতে বসবো, কোনোভাবে আমাদের মন যেন বিচলিত না হয়। আপ্রাণ চেষ্টা করতে হবে এবং অনেক সতর্ক থাকতে হবে। এখন কি হয়, জপের সাথে সাথে আমরা অনেক কিছু করি, জপের সাথে সাথে কথা বলি, গল্প করি, ফোন দেখি, টিভি দেখি, পড়াশোনা করি, রান্না করি, সব করি। হরিনাম জপের জপ করছি, ওগুলোও করছি। এগুলো অপরাধ, এগুলো করা ঠিক না। সেই জন্য আমরা ভালো করে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করতে পারছি না, কারণ ঠিক করে আমরা জপ করতে পারছি না বলে। কেন ঠিক করে জপ করতে পারছি না? কারণ জপের সময় আমরা অনেক কিছু করছি জপ বাদ দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে। সত্যভাগ প্রভু ভালো আছেন? হরে রাম 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 হরে হরে। মায়াপুরে কবে যাবেন? হরে কৃষ্ণ। আচ্ছা, তোমার জপমালা আছে? ব্রজনাথ জপমালা আছে? না, নেই। কারণ ঠিক করে আমরা জপ করতে পারছি না বলে। কেন ঠিক করে জপ করতে পারছি না? কারণ জপের সময় আমরা অনেক কিছু করছি জপ বাদ দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে। সত্যভাগ প্রভু ভালো আছেন?
হরে রাম 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 হরে হরে। মায়াপুরে কবে যাবেন? হরে কৃষ্ণ। আচ্ছা, তোমার জপমালা আছে? ব্রজনাথ জপমালা আছে? নেই? তোমার জপমালা আছে? ও জপমালাটা ওকে দা। আমি আর সত্যবাগ প্রভু এখন আপনাদের একটা কিছু করে দেখাচ্ছি। আমি যা বলবো তুমি উত্তর দেবে, কিন্তু তুমিও জব করবো, আমিও জব করবো, আর জব করতে করতে কথা হবে, গল্প হবে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরা হবে, সবই হবে। ঠিক আছে, জব করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শতভাগ প্রভু কেমন আছেন? কবে আসলেন? হরে রাম হরে রাম। আজকে দুপুরে কি প্রসাদ আছে প্রভু? প্রভু ওই ছানাটা বড় হবে তো, ছানা পিসগুলো? আপনি বলুন যে হরিনামের সময় অনেকটা সময় আমরা এইভাবে কাটিয়ে দেই না? কখনো কখনো মনে মনে ভাবি, আর কখনো কখনো বলে ফেলি। এইটি হচ্ছে অমনোযোগী জপ। হরিদাস ঠাকুর বর্ণনা করেছেন সমস্ত অপরাধের কারণ হচ্ছে অমনোযোগী জপ। আরেকবার আমার পরে পরে আপনারা বলুন, সমস্ত অপরাধের কারণ, আরেকবার, সমস্ত অপরাধের কারণ অমনোযোগী জপ। আরেকবার পুরোটা বলছি, এবার আমার পরে পরে আপনারা বলবেন, আমার সাথে সাথে না, আমার পরে পরে। সমস্ত অপরাধের কারণ হচ্ছে অমনোযোগী জপ। আর যদি অপরাধ হয়ে যায় তাহলে ভক্তি জীবনে কি করে এগোবো? আনন্দ কি করে পাবো? এই জড়জগৎ থেকে কি করে উদ্ধার পাবো? ভগবত ধামে কি করে যাব? কৃষ্ণ সেবা কি করে করব? তো অপরাধের কারণ হচ্ছে অমনোযোগী জপ। আর দেখবেন যদি হচ্ছে ঐকান্তিকতার সহিত আমরা যদি জপ করতে পারি, তাহলে অপরাধমূলক মনোভাব আমাদের হৃদয়ে থাকবে না। অপর ভক্তের প্রতি বিদ্বেষ, হিংসা, অপরাধ নিন্দা করার যে প্রবণতা, ওটা চলে যাবে। আমাদের ভক্তি জীবনে সব কিছু নির্ভর করছে আমরা কতটা ঐকান্তিকতার সহিত ভগবানের দিব্য নাম আমরা গ্রহণ করছি। সব কিছু তার উপর নির্ভর করছে। সেই জন্য কতটা সতর্কতার সহিত আমাদের জপ করা উচিত, সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আমাদের। সবাই বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কি বলছে? তো বেশিরভাগ ভক্ত আপনারা হাত তুললেন যে আপনারা নিয়মিত জপ করেন। কয়জন জপ করার সময় অনেক আনন্দ পান? কেন আনন্দ পায় না? কারণ অমনোযোগী জপ। যারা মনোযোগ সহকারে জপ করেন তারা অনেক আনন্দ পান। হরে